কি করছি দেখ। এই একটা দিন আসে বছরের দোল উৎসব, রং মাখামাখি হবে না, এটা তো হতেই পারে না। তো দেখো আমার ভাইয়ের বউয়ের অবস্থাটা দেখেছো, রং মেখে ভূত হয়ে আছে। আর বৌদির তো তুলনাই নেই, যতবার রং মোছামুছি করে পরিষ্কার করে ফেলছে, আবারও তাকে পালিশ করা হচ্ছে। দেখো, দেখতে পাচ্ছ। আর আমি এদিকে না গান চলছিল, আমি একটু নাচানাচি করছিলাম। তো আমার দাদাকে একবার একটুখানি দেখো। আর ওইটা হলো, দেখতে পাচ্ছ, ওইটা হলো আরেকটা ভূত। হ্যাঁ, ভূত ওইটা কে হয় জানো? ওইটা আমার বড় মাসির ছেলে। তো এটা হলো যেখানে আর কি দাঁড়িয়ে আছে, সেটা হলো আমার মাসির জামাই হয়। আমার মাসির ছেলে, তার মানে আমার দাদা হয়। যাই হোক, বেশ ভালো লাগছে সবাইকে না, এই যে বছরের একটা যে দিন পাই দোল পূর্ণিমাতে, তো সবাইকে একসাথে না পাই, বেশ ভালো লাগে। তো রং মাখামাখি হচ্ছে, আর এদিকটায় পুজো হচ্ছে কিন্তু আমাদের বাড়িতে। তো আজকের কি পুজো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের যেই পুজো, তো পুরী থেকে আনা হয়েছে একটা গোপাল ঠাকুর, তো আজকে সেই গোপাল পুজো হবে, ঠিক আছে। আর আজকে এত বড় ভালো দিন, পূর্ণিমা আছে। তো আজকে ঘরের মধ্যে এদিকে আসছে গোপাল পুজো, আর এদিকে রং খেলা, বেশ কিন্তু আনন্দই আনন্দ হচ্ছে। কেউ কাউকে কিন্তু ছাড়ছে না, বাবা বাবা। কারোর মুখটা সাদা দেখলে তার মুখটাকে গিয়ে ভর্তি করে রং দেওয়া হচ্ছে। আরে বাবা, ছাড় ছাড় ছাড়, আর দিস না। আর এদিকে লুঙ্গি ড্যান্স করতে বাগানের দিকে চলে এসছে, টেঙ্গে টেঙ্গে করতে করতে চলে এসছে। আর আমার ভাইয়ের মেয়ের অবস্থা দেখেছো, টুকটুকিটাকে। আর এদিকে দেখো, আবারও, আরে ছাড় রে ছাড়, এ দাদা ছাড়। এদেরকে বারবার বলা হচ্ছে যে মুখটাকে। আর আমার দাদাকে দেখো, যেন মনে হচ্ছে হনুমানের থেকেও খারাপ, সে দিয়ে দিয়েছে পটল রং। আরে বাবা, আরে নাচতে হবে না, আরে রাখ রাখ রাখ, অনেক নেচেছিস। তো এর মধ্যে আমার স্নানটা করতে হবে। তো এদিকে আমার কাকা ব্যস্ত হয়ে পড়েছে, এদিকে দেখো আমার এই বৌদিটাকে দেখো, হনুমান হনুমান, শুধু দাঁতগুলোই দেখা যাচ্ছে গো। তো এদিকে আমি না প্রসাদ খেয়ে নিয়েছি। আর আজকের প্রসাদে রান্না হয়েছিল লুচি, জমে গেছিলো। আর এদিকে না নাড়ু করেছিল, আমি নাড়ু খেতে বেশ ভালোবাসি। আর হয়েছিল পায়েস। আর আমার ছেলেটাকে দেখো স্নান টান করে এসে না দাঁড়িয়েছে একটু। আর আমার ভাই আর ভাইয়ের বউ দেখো জোর জবস্তি করে ওকে রঙটা মাখিয়ে দিল। বললো মামি মাখিও না, মামি মাখিও না। হাতের নেই রং, তাতে কি হয়েছে, মুখে আছে, মুখ দিয়ে ঘষে দিল। হায় রে, ইস। বলছে এখনও রং খেলা আছে 2 দিন। দেখেছো, দেখো একে একবার একটুখানি দেখে নাও, দুটো ভূত। তো ঠিক আছে বন্ধুরা, আমার রং খেলা শেষ। এরপর আমি স্নানের দিকে চলে যাবো, কারণ আমার ঠান্ডার ধাত আছে, বেশি রং মাখা। আমার মা এত 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 সাবান মাখছে, তাও উঠছে না এই পটল রং। তুমি মাখতে গেছো কেন মা? হ্যাঁ, কেউ মাখতে যায়, হয়তো মাখিয়ে দেয়। 1 ঘন্টা ধরে সেই বাসন মাজার কসবাইট দিয়ে ডলছি, তাও উঠছে না। মুখে বাসন মাজার কসবাইট দিয়ে ডলছি, তাও উঠছে না। কি করবো এখন? এই রং উঠবে গো, উঠবে, মনে হয় তো উঠবে না। কতদিন যে থাকবে তার নেই ঠিক বন্ধুরা। যাই হোক, আর সবাই খুশি হয়েছে। আবার এখন এই যে তালা মারবো, আর ঘরের গেট খুলবো না, কেননা বিকাল অবধি, কালকে অবধি এখনো টাইম আছে সব রং দেওয়ার। আমার মাথায়ও কিন্তু রং দিয়েছে না, পটল রং দিয়েছে, ভালো করেছিল। কি করে উঠবে গো? হারে রং রে রং, রংওয়ালা বিক্রি করে টাকা কামাইলো, আর আমরা এই সাবান ঘষে ঘষে ঘন্টা 1.5 ধরে উঠাচ্ছি। কি হচ্ছে বলো? টাকা দিয়ে রঙও মাখাচ্ছি, কতরে কষ্টও হচ্ছে, আর মুখ জ্বালা করছে, মুখ অ্যালার্জির মতন মুখগুলো ফুলে উঠেছে।
তো কে কে এরকম করেছে বলো তোমাদেরকে? হিন্দুস্তানিদের রং হয় কালকে, আজকে আমাদের বাঙালিদের। যাই হোক, সবাই রং হয়ে গেছে, ও রংটাকে উঠিয়ে ফেলো। আমি তো উঠাতে পারলামই না, ওই হাতেও রয়ে গেছে, মুখেও রয়ে গেছে। কে কেমন আছে কমেন্টে জানিও। আমি স্নানটা তাহলে করে নিই, কারণ এই গেটে এখন আর তালা মারবো, আর খুলবো না।